হুরমুজ থেকে 2টি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমেছে, ঘাটতি পূরণে লাগতে পারে কয়েক বছর। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হুরমুজে ছড়িয়ে পড়া তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। সর্বশেষ জানাবো হুরমুজ প্রণালীতে একাধিক কন্টেইনার জাহাজে ইরানের হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হুরমুজ থেকে 2টি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান। হুরমুজ প্রণালীতে নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে 2টি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্র সীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার 22 এপ্রিল ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর বরাতে এই তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি। IRGCর এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হল MSC ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌ চলাচল বিধি লঙ্ঘন করছিল। এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থার কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি IRGC। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ কমেছে, ঘাটতি পূরণে লাগতে পারে কয়েক বছর। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে, ফলে ভবিষ্যৎ সংঘাতে গোলাবারুদের ঘাটতির ঝুঁকি তৈরি হয়েছে। CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাটিস CSIS এর বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে প্রায় 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় 45% ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড সিস্টেমের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% খরচ হয়েছে। এছাড়া পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে এসব তথ্যের মিল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুদ্ধের আগে এবং পরে তুলনা করলে দেখা যায়, টমাহক মিসাইলের প্রায় 30%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20% বেশি এবং SM-3 এবং SM মিসাইলের প্রায় 20% ব্যবহৃত হয়েছে। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হুরমুজে ছড়িয়ে পড়া তেল, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক হামলার জেরে পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়া তেল দূষণ এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এটি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের রূপ নিতে পারে। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেল স্থাপন ও জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিভিন্ন স্থানে তেল ছড়িয়ে পড়েছে। এর ফলে শুধু অবকাঠামোগত ক্ষতি নয়, পারস্য উপসাগরের নাজুক সামুদ্রিক জীববৈচিত্র্য গুরুতর হুমকির মুখে পড়েছে। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 এপ্রিল ধারণ করা একটি ছবিতে দেখা যায়, ইরানের কেশম দ্বীপের কাছে হুরমুজ প্রণালীর 5 মাইলেরও বেশি এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জার্মানির মুখপাত্র নিনা নোয়েলের বরাতে জানা গেছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে হামলায় ক্ষতিগ্রস্ত শহীদ বাঘিরি নামের একটি ইরানি জাহাজ থেকেই ওই এলাকায় তেল নিঃসরণ ঘটে। হুরমুজ প্রণালীতে একাধিক কন্টেইনার জাহাজে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালী এলাকায় একাধিক কন্টেইনারের জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানায়, ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি ও রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির ক্যাপ্টেনের দাবি, হামলায় জড়িত ছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর একটি গানবোট। নৌকাটি জাহাজটির কাছে এসে গুলি চালায় এবং এতে 3 জন আরোহী ছিল। তিনি আরও জানান, হামলার আগে কোনো ধরনের রেডিও যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে প্রণালী পার হওয়ার অনুমতি দেয়া হয়েছিল।
পরবর্তীতে ইউকেএমটিও আরও জানায়, ইরানের পশ্চিমে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে আরেকটি পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজেও গুলি চালানো হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকেরা নিরাপদে রয়েছেন। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, একই এলাকায় তৃতীয় একটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজও গুলির মুখে পড়ে, যদিও সেটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি, তবে মাঝ সমুদ্রে থেমে যেতে বাধ্য হয়। জাহাজটির নাবিকেরাও অক্ষত আছেন।